আবুল পাখির জয়নুল আবেদিন আব্দুল কালাম, অর্থাৎ যেনাকে আমরা সংক্ষেপে এপিজে আব্দুল কালাম নামেই চিনি। মিসাইল ম্যান নামে খ্যাত এই ব্যক্তিটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও ভারতরত্ন এই তিনটি সম্মানেই ভূষিত হয়েছেন। তিনি 2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে 2007 সাল পর্যন্ত তার এই পদকে অলঙ্কৃত করে গেছেন। তার জন্ম হয় তামিলনাড়ুর রামেশ্বরম গ্রামের একটি গরিব পরিবারে 15 অক্টোবর 1931 খ্রিস্টাব্দে। ছোটবেলায় প্রয়োজনের তাগিদে তিনি পেপার বিক্রিও করেছিলেন। তখন কে জানতো এই মানুষটি ভারতের সেরা বিজ্ঞানী তথা রাষ্ট্রপতি তিনি হতে পারবেন। এই খাঁটি মনের মানুষটির বহু বাণী বহু মানুষকে চিরকাল ধরে সফল হতে সাহায্য করবে। আসুন ওনার সেই রকমই কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে রাখা যাক। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং অভ্যাস তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। যে লোকগুলি তোমাকে বলবে তুমি পারো না, তুমি পারবে না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় তুমি পারবে। সূর্যের মতো আলো ছড়াতে গেলে তোমাকেও সূর্যের মতোই পড়তে হবে। একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয়, তাহলে দ্বিতীয়বারে যদি তুমি ব্যর্থ হও তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনের মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে। কাউকে হারিয়ে দেওয়াটা খুবই সহজ, কিন্তু কঠিন হলো কারোর মন জয় করা। সফলতার গল্প পড়ো না, কারণ তা দেখে তুমি শুধু একটি মাত্র বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্যের প্রয়োজন আছে। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীর প্রশ্ন করার সুযোগ দিতে হবে। যদি তুমি ফেল করো তবে হাল ছেড়ে দিও না, কারণ ফেল কথারই অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্ন, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। লক্ষ্য করবে ঈশ্বর সেই সব মানুষগুলোকেই সাহায্য করে যারা কঠোর পরিশ্রম করে। এটা একটা অনেক সহজ সূত্র। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্ত লিপ্ত এই বিশ্ব। আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং আমাদের সমস্যাগুলিকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়, যেগুলি আমাদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। জীবন এবং সময় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিক ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হলো সবচেয়ে বড় ঔষধ, যা ব্যর্থতাকে হারিয়ে দিতে পারে। ইহা তোমাকেও একজন সফল মানুষ হতে সাহায্য করবে। সবার ঊর্ধ্বে ওঠার জন্যে মনোবল প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক কিংবা তোমার পেশা। আমাদের বর্তমানে অনেক ত্যাগ করতে হবে যাতে আমাদের সন্তানরা ভালো একটি ভবিষ্যৎ পেতে পারে। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। বৃষ্টির সময় প্রত্যেকটি পাখি কোথাও না কোথাও আশ্রয় পায়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকেই এড়িয়ে যায়। উভয়ের ক্ষেত্রে সমস্যাটি একই, কিন্তু সমস্যার সমাধানটি আলাদা। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকেই স্যালুট করতে হবে। প্রতিদিন সকালে এই 5টি লাইন বলো। 1. আমি সেরা। 2. আমি করতে পারি। 3. সৃষ্টিকর্তা সব সময় আমার সাথে আছে। 4. আমি জয়ী। 5. আজ দিনটা আমার। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যেতেই হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। প্রথমত আপনাদেরকে আমাদের এই ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক থ্যাংক ইউ।
আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগে আরও এমন ভিডিও দেখার জন্যে, এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে এই মূল্যবান ভিডিওটি তারাও পেতে পারে।